এটি আজ থেকে প্রায় ৭০০ বছর আগের কথা। বাগদাদ শহরের কাছেই একটি ছোট গ্রাম ছিল। সেই গ্রামেই নুরুদ্দিন নামের এক কৃষক থাকত। নুরুদ্দিন ছিল অত্যন্ত পরিশ্রমী মানুষ। সে তার নিজের এক টুকরো জমিতে ফসল ফলাত। সে প্রতিদিন খুব ভোরে ঘুম থেকে উঠত, নামাজ পড়ত এবং তারপর খেতে কাজ করতে চলে যেত। তার জীবন ছিল সাদামাটা, কিন্তু সে আল্লাহর শুকরিয়া আদায় করে সুখেই থাকত। নুরুদ্দিনের একটি ছোট পরিবার ছিল। তার স্ত্রী মরিয়ম, বড় ছেলে ফারুক এবং এক মেয়ে আমনা। নুরুদ্দিন সবার সাথেই খুব ভালোবাসার সাথে মিশত। গ্রামে তার সততা আর কঠোর পরিশ্রমের কারণে মানুষ তাকে অনেক সম্মান করত। প্রতি বছর সে তার ফসলের একটি অংশ গরিবদের মাঝে বিলিয়ে দিত। মানুষ বলত যে এই কারণেই আল্লাহ তার উপার্জনে বরকত রেখেছেন। এক বছর বসন্তকালে নুরুদ্দিন তার ক্ষেতে গমের বীজ বুনল। সে দিনরাত পরিশ্রম করল, বীজ বুনল, পানি দিল এবং ফসলের যত্ন নিল। এবছর তার মনে অনেক আশা ছিল, কারণ ফসল ভালো হলে সে তার ছেলে ফারুকের বিয়ে দিয়ে দেবে। ফারুকের বিয়ে তার চাচাতো বোন জয়নবের সাথে ঠিক হয়েছিল। মরিয়মও খুব খুশি ছিল এবং বিয়ের প্রস্তুতির কথা ভেবে সারাক্ষণ হাসি মুখে থাকত। দিন কাটতে থাকল আর ফসলও বাড়তে থাকল। নুরুদ্দিন প্রতিদিন খেতে যেত আর খুশি হয়ে বলত, মাশা আল্লাহ, আল্লাহ কত বরকত দিয়েছেন। ফারুকও বাবার সাথে কাজ করত আর নিজের আসন্ন বিয়ের স্বপ্ন দেখত। নুরুদ্দিন তাকে শেখাত যে, বাবা, পরিশ্রম করা আমাদের কাজ আর ফলাফল আল্লাহর হাতে। তারপর একদিন আকাশে কালো মেঘ জমে গেল। গ্রামের বয়োজ্যেষ্ঠরা বললেন যে অনেক বড় ঝড় আসতে চলেছে। নুরুদ্দিন অস্থির হয়ে পড়ল। ঝড় যদি তীব্র হয় তবে তার ফসল ধ্বংস হয়ে যেতে পারে। সে বাড়ি ফিরে মরিয়মকে বলল, যদি ফসল নষ্ট হয়ে যায় তবে ফারুকের বিয়ে কিভাবে হবে? মরিয়ম তাকে বোঝাল, আল্লাহর উপর ভরসা রাখো, তিনিই সবচাইতে ভালো ফয়সালা করেন। রাতে ঝড় এলো। তীব্র বাতাসের সাথে অনবরত বৃষ্টি হতে থাকল। নুরুদ্দিন সারা রাত জেগে রইল আর দোয়া করতে থাকল যেন আল্লাহ তার ফসল বাঁচিয়ে দেন। ফারুকও খুব দুশ্চিন্তায় ছিল। নুরুদ্দিন তাকে সান্ত্বনা দিতে থাকল, কিন্তু ভেতরে ভেতরে তার নিজের মনও ভারী হয়ে আসছিল, কারণ এবছরের ফসলই ছিল তার একমাত্র আশা। সকাল হল এবং ঝড় থেমে গেল। নুরুদ্দিন সাথে সাথে ক্ষেতের দিকে দৌড়ে গেল। সেখানে গিয়ে তার বুক ফেটে গেল। ঝড় ফসলের খুব ক্ষতি করে দিয়েছিল। অনেক গাছ ভেঙে পড়ে গিয়েছিল, কিছু পানির নিচে ডুবে গিয়েছিল। সে সেখানেই বসে পড়ল আর তার চোখের পানি গড়িয়ে পড়ল। সে মনে মনে বলল, হে আল্লাহ, এটি কেমন পরীক্ষা! ফারুকও খেতে পৌঁছাল এবং ক্ষতি দেখে বিচলিত হয়ে পড়ল। সে বলল, আব্বা, এখন কি হবে? আমার বিয়ের কি হবে? নুরুদ্দিন চোখের পানি মুছে বলল, বাবা, এটি আল্লাহর ইচ্ছা। হয়তো আমাদের বিয়েটা কিছুদিন পিছিয়ে দিতে হবে। ফারুক চুপ হয়ে গেল। তার ভয় হচ্ছিল যে জয়নবের বাড়ির লোক হয়তো অপেক্ষা করবে না। গ্রামে খবর ছড়িয়ে পড়ল যে নুরুদ্দিনের ফসল নষ্ট হয়ে গেছে। কেউ কেউ সমবেদনা দেখালো, আবার কেউ কেউ টিটকারি দিয়ে বলল, এ তো সেই লোক যে সব সময় বলতো আল্লাহর ওপর ভরসা রাখো, এখন দেখো এর কি অবস্থা। নুরুদ্দিন এসব কথায় কষ্ট পেত, কিন্তু সবর করত। রাতে সে কেঁদে কেঁদে দোয়া করল, হে আল্লাহ, আমি তোমার উপর ভরসা করি। তুমি যা করো মঙ্গলের জন্যই করো। পরদিন সকালে সে সিদ্ধান্ত নিল যে যতটুকু ফসল বেঁচে আছে সেটুকুই বাঁচানোর চেষ্টা করবে। সে ফারুককে সাথে নিয়ে পড়ে যাওয়া চারাগুলো সোজা করতে শুরু করল। সে বলল, ফারুক, সাহস হারিও না। আল্লাহ আমাদের পরিশ্রম করার হুকুম দিয়েছেন। যা বাঁচানো সম্ভব আমরা তাই বাঁচাব। মরিয়ম আর আমনাও চলে এলো এবং সবাই মিলে পরিশ্রম করতে শুরু করল, কিন্তু ক্ষতির পরিমাণ অনেক বেশি ছিল। কিছুদিন কেটে গেল। নুরুদ্দিন তার অবশিষ্ট ফসলের ওপর কাজ করতে থাকল। এক সন্ধ্যায় যখন সে বাড়ি ফিরল, দেখল জয়নবের বাবা রশিদ এবং চাচা মুরাদ তার বাড়িতে বসে আছে। নুরুদ্দিন বুঝে গেল তারা কেন এসেছে। মরিয়ম মেহমানদের খেজুর আর ঠান্ডা পানি দিল এবং সবাই চুপচাপ বসে থাকল। শেষে রশিদ বলল, নুরুদ্দিন, তোমার ফসলের ক্ষতির জন্য আমরা খুব দুঃখিত, কিন্তু আমরা জয়নবের বিয়ের ব্যাপারে কথা বলতে এসেছি। নুরুদ্দিন মাথা নিচু করে বলল, আমি বুঝতে পারছি, আমার অবস্থা এখন আর তেমন নেই যেমনটা কথা দিয়েছিলাম। রশিদ বলল, বাজারের এক বড় ব্যবসায়ী জয়নবের জন্য বিয়ের প্রস্তাব পাঠিয়েছে। সে অনেক ধনী এবং মোহরানাও অনেক বেশি দিচ্ছে। মুরাদ বলল, আমরা হয়তো অপেক্ষা করতাম, কিন্তু পরিস্থিতি ভালো নয়। আমরা চাই না জয়নবের জীবন থেমে থাকুক। নুরুদ্দিনের মন ভেঙে গেল, কিন্তু সে ধৈর্য ধরল। সে বলল,
আমি বুঝতে পারছি আপনারা আপনাদের মেয়ের ভালো চান। আল্লাহ যা ফয়সালা করেন সেটাই ভালো। রশিদ স্বস্তির নিঃশ্বাস ফেলল এবং বলল, আমরা আগামী সপ্তাহে চূড়ান্ত সিদ্ধান্ত নেব। যদি তুমি কোনো সমাধান বের করতে পারো তবে জানিও। তারা চলে গেল এবং নুরুদ্দিন গভীর চিন্তায় ডুবে গেল। রাতে ফারুক যখন বিষয়টি জানতে পারল সে খুব অস্থির হয়ে পড়ল। আব্বা, আমাদের কিছু একটা করতে হবে। নুরুদ্দিন তাকে বোঝালো, রাগ করো না, আল্লাহর উপর ভরসা রাখো। আমি আগামীকাল বাজারে যাব, হয়তো কোনো ঋণ পাওয়া যাবে। মরিয়ম নীরবে সব শুনছিল। সে তার গয়না বের করে এনে বলল, এগুলো বিক্রি করে দাও, হয়তো কিছু সাহায্য হবে। পরদিন নুরুদ্দিন বাজারে গেল। সে অনেক ব্যবসায়ীর সাথে কথা বলল, ঋণ চাইল, কিন্তু কারও সাহায্য করার ক্ষমতা ছিল না। ঝড়ের কারণে অনেক কৃষকের ফসলই নষ্ট হয়ে গিয়েছিল। এক ব্যবসায়ী বলল, নুরুদ্দিন, আমি তোমাকে সাহায্য করতে চাইতাম, কিন্তু আমার কাছেও টাকা নেই। তবে বাগদাদে ওসমান নামে এক বড় ধনী ব্যবসায়ী আছে, হয়তো সে সাহায্য করতে পারে। নুরুদ্দিন ঠিক করল সে বাগদাদ যাবে। বাড়ি ফিরে সে মরিয়মকে বলল, আমি কাল খুব ভোরে বাগদাদের উদ্দেশ্যে রওনা দেব, হয়তো সেখানে কোনো পথ খুলে যাবে। ফারুক বলল, আমিও সাথে যাব। নুরুদ্দিন বলল, না, তুমি ক্ষেত সামলাও, আমি তাড়াতাড়ি ফিরে আসব। রাতে সে দোয়া করল, হে আল্লাহ, আমার জন্য পথ সহজ করে দাও। সকালে নুরুদ্দিন মরিয়মের গয়নাগুলো নিল এবং সফরের প্রস্তুতি নিল। মরিয়ম তার জন্য খাবার তৈরি করে দিল এবং দোয়া করে বলল, আল্লাহ তোমার সহায় হন। নুরুদ্দিন রওনা হল। আকাশে মেঘ ছিল। সে বলল, শুক্রিয়া, রোদ নেই। পথের মধ্যে সে এক বৃদ্ধ লোককে দেখল যে হাঁটতে পারছিল না। নুরুদ্দিন জিজ্ঞেস করল, বাবা, আমি কি সাহায্য করতে পারি? বৃদ্ধ বলল, বাবা, আমি অসুস্থ আর আমার গ্রাম অনেকটা দূরে, আমাকে বাড়ি পৌঁছতে হবে। নুরুদ্দিনের হাতে সময় কম ছিল, কিন্তু তার মন সায় দিল না। সে বলল, আসুন, আমি আপনাকে আপনার গ্রামে পৌঁছে দিচ্ছি। এই রাস্তাটি তার গন্তব্য থেকে আলাদা ছিল, তবুও সে মানবতাকে প্রাধান্য দিল। রাত হওয়ার আগে সে বৃদ্ধকে তার গ্রামে পৌঁছে দিল। বৃদ্ধ দুয়া দিয়ে বলল, আল্লাহ তোমার মঙ্গল করুন বাবা, আমার ঘরে চলো, রাতটা এখানেই কাটাও। নুরুদ্দিন বৃদ্ধের ছোট কিন্তু পরিষ্কার ঘরে গেল। বৃদ্ধ তাকে খাবার দিল এবং বলল, বিশ্রাম নাও। নুরুদ্দিনের মনে দুশ্চিন্তা ছিল যে অনেক দেরি না হয়ে যায়, কিন্তু সে ভাবল, আল্লাহর ওপর ভরসা আছে, তিনিই সবচাইতে ভালো জানেন। এই ভেবে সে ঘুমিয়ে পড়ল এবং আগামী দিনের কথা আল্লাহর ওপরই ছেড়ে দিল। সকাল হলে নুরুদ্দিন তাড়াতাড়ি ঘুম থেকে উঠে নামাজ পড়ল। বৃদ্ধও উঠে পড়েছিলেন এবং দোয়া করছিলেন। নাস্তার পর তিনি নুরুদ্দিনকে জিজ্ঞেস করলেন, বাবা, কাল রাতে তোমাকে খুব চিন্তিত মনে হচ্ছিল, কি হয়েছে? নুরুদ্দিন দীর্ঘশ্বাস ফেলে বলল, বাবা, আমার মনে অনেক কষ্ট, আমি আপনাকে সব বলতে চাই। নুরুদ্দিন সব খুলে বলল, কিভাবে ঝড় তার ফসল নষ্ট করেছে, কিভাবে সে ফারুকের বিয়ের কথা দিয়েছিল এবং কিভাবে জয়নবের পরিবার এখন আর রাজি হচ্ছে না। সে আরও বলল, আমি বাগদাদে সাহায্য চাইতে যাচ্ছিলাম, কিন্তু পথে আপনার সাথে দেখা হলো আর আমি ভাবলাম আগে আপনার সাহায্য করি। এখন ভয় হচ্ছে পাছি অনেক দেরি না হয়ে যায়। বৃদ্ধ খুব মনোযোগ দিয়ে সব শুনলেন, তারপর বললেন, বাবা, তোমার সততা আর অন্যকে সাহায্য করার মানসিকতা সত্যিই প্রশংসনীয়। তুমি একজন অপরিচিত মানুষের জন্য নিজের সফর ছেড়ে দিলে। আল্লাহর ওপর তোমার ভরসা অনেক গভীর। নুরুদ্দিন বলল, বাবা, আমি সবসময় আল্লাহর ইচ্ছার উপর চলার চেষ্টা করি। বৃদ্ধ তার চোখের দিকে তাকিয়ে বললেন, চিন্তা করো না, আল্লাহ তোমাকে পরীক্ষা করেছেন এবং তুমি সফল হয়েছ। তুমি আমাকে সাহায্য করেছ, এখন আমি তোমাকে সাহায্য করব। তিনি ভেতরে গিয়ে একটি ছোট বাক্স নিয়ে ফিরে এলেন। এতে কিছু সোনার মুদ্রা আছে, এগুলো আমি তোমাকে দিচ্ছি যাতে তুমি তোমার ছেলের বিয়ে দিতে পারো। নুরুদ্দিন অবাক হয়ে গেল, বাবা, এগুলো আমি কিভাবে নিতে পারি? এগুলো তো অনেক মূল্যবান। বৃদ্ধ হাসলেন এবং বললেন, আমি বহু বছর ধরে এগুলো জমিয়ে রেখেছিলাম, শুধু একজন সৎ মানুষের অপেক্ষা করছিলাম। তোমার মন পরিষ্কার, তুমি এই মুদ্রাগুলোর যোগ্য। নুরুদ্দিনের চোখ ভিজে এলো, বাবা, আপনি আমার জন্য রহমত হয়ে এসছেন। বৃদ্ধ বললেন, শুকরিয়া আদায় করো আল্লাহর, তিনি তোমার নিয়তের ফল তোমাকে ফিরিয়ে দিয়েছেন। তুমি আমাকে বাড়ি পৌঁছে দিয়েছ, আমি তোমাকে আশার আলো দিয়ে দিলাম। নুরুদ্দিন দুশ্চিন্তা প্রকাশ করে বলল, বাবা, ভয় হচ্ছে জয়নবের বাবা হয়তো আর অপেক্ষা করবেন না, তাদের কাছে অন্য বিয়ের প্রস্তাব আছে। বৃদ্ধ বললেন, চিন্তা করো না, আমার কাছে একটি দ্রুতগামী ঘোড়া আছে, তুমি সেটি নিয়ে যাও।
তুমি সঠিক সময়ে পৌঁছে যাবে। নুরুদ্দিন বৃদ্ধের হাত চুমে বলল, আল্লাহ আপনাকে উত্তম প্রতিদান দিন, আপনি আমাকে নতুন জীবন দিয়েছেন। বৃদ্ধ ঘোড়াটি বের করলেন এবং সেই বাক্সটিও দিলেন। এই নাও বাবা, এবার যাও, তোমার ছেলের খুশি পূর্ণ করো, শুধু মাঝে মাঝে আমাকে দোয়ায় মনে রেখো। যাওয়ার সময় বৃদ্ধ জিজ্ঞেস করলেন, বাবা, তুমি তো তোমার গ্রামের নাম বললে না? নুরুদ্দিন তার গ্রামের নাম বলল। আমার গ্রাম বাগদাদের কাছেই, যেখানে সবুজ ক্ষেত আছে। কখনো এলে আমার বাড়িতে অবশ্যই থাকবেন। বৃদ্ধ হেসে বললেন, অবশ্যই আসব, এবার যাও, খোদা হাফেজ। নুরুদ্দিন ঘোড়ায় সাওয়ার হয়ে রওনা দিল। পথে নুরুদ্দিন ভাবতে লাগল যে আল্লাহ কত অদ্ভুতভাবে সাহায্য করেন। সে যদি সেই বৃদ্ধের সাহায্য না করত তবে হয়তো এই বরকত সে পেত না। সুবহান আল্লাহ, তোমার হিকমত কত গভীর। সে হাসি মুখে দ্রুত এগিয়ে যেতে থাকল। ঘোড়াটি খুব দ্রুত ছুটছিল এবং নুরুদ্দিনের মন আশা, সুপ্রিয়া আর দোয়ায় ভরে গেল। রাত হওয়ার আগেই নুরুদ্দিন তার গ্রামে পৌঁছে গেল। ফারুক তাকে দেখেই দৌড়ে এলো। আব্বা, আপনি এসে গেছেন, কাল রশিদ চাচা আসছেন। নুরুদ্দিন তার পকেট থেকে মুদ্রাগুলো বের করল এবং বলল, আল্লাহ আমাদের সাহায্য করেছেন, দেখো কত অদ্ভুতভাবে। সে পুরো ঘটনা শোনাল যে কিভাবে এক বৃদ্ধ তাকে সাহায্য করেছেন। ফারুক আর মরিয়ম অবাক হয়ে গেল, এটি যেন আল্লাহর পক্ষ থেকে আসা এক অলৌকিক ঘটনা। পরদিন সকালে নুরুদ্দিন খুব ভোরে উঠল এবং নামাজের পর মুদ্রাগুলো গুনতে শুরু করল। জয়নবের মহরানা আর বিয়ের খরচের জন্য অনেক মুদ্রা ছিল। মরিয়ম খুশিতে আত্মহারা হয়ে বলছিল, দেখেছ, আমি বলেছিলাম না যে আল্লাহ সব সময় সাহায্য করেন? নুরুদ্দিন হাসল এবং বলল, হ্যাঁ, আল্লাহর ওপর আমার ভরসা কখনো কমেনি, তবে আমি আজই বাজারে গিয়ে কিছু মুদ্রা ভাঙিয়ে নেব। নুরুদ্দিন বাজারে গেল এবং ফিরে আসার সময় তার কাছে অনেক টাকা ছিল। দুপুরে জয়নবের বাবা রশিদ আর চাচা মুরাদ এলেন। নুরুদ্দিন তাদের স্বাগত জানালো এবং বলল, বন্ধুরা, আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আমি আমার কথা রাখতে পারব। সে তাদের সামনে টাকাগুলো রাখল। রশিদ আর মুরাদ অবাক হয়ে গেল, এত টাকা তুমি কোথায় পেলে? নুরুদ্দিন তার সফরের পুরো ঘটনা শোনাল। রশিদ আর মুরাদ মন দিয়ে সব শুনলেন। যখন নুরুদ্দিন কথা শেষ করল, রশিদ বলল, নুরুদ্দিন, আল্লাহর ওপর তোমার এই ভরসা সত্যিই প্রশংসনীয়। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে জয়নবের বিয়ে ফারুকের সাথেই হবে। এই সুখবর শুনে বাড়িতে খুশির জোয়ার বয়ে গেল। ফারুক তার আনন্দ চেপে রাখতে পারছিল না। রশিদ বলল, আমরা চাই আগামী সপ্তাহেই বিয়ে হয়ে যাক। নুরুদ্দিন রাজি হল। মরিয়ম আর আমনা তৎক্ষণাৎ বিয়ের প্রস্তুতিতে লেগে গেল। নুরুদ্দিন ফারুককে বলল, দেখো বাবা, আল্লাহ আমাদের পরীক্ষা নিয়েছিলেন এবং আমরা সফল হয়েছি। পরের কয়েকদিন গ্রামে বিয়ের ধুম পড়ে গেল। নুরুদ্দিন যে মুদ্রাগুলো বাঁচিয়ে রেখেছিল তা দিয়ে বাজার থেকে বিয়ের জিনিসপত্র কিনল। বিয়ের দিন ঘনিয়ে এলো এবং নুরুদ্দিনের ঘরে অনেক আনন্দ উৎসব শুরু হল। গ্রামের সব মানুষ জড়ো হল। ফারুককে বর সাজানো হল এবং সবাই মিলে বরযাত্রী নিয়ে রওনা দিল। জয়ননের বাড়িতে গিয়ে নিকাহ সম্পন্ন হল। মৌলভী সাহেব দোয়া করলেন, আল্লাহ এই দুজনকে সুখে রাখুন এবং তাদের বংশে বরকত দান করুন। জয়নবের মায়ের চোখে পানি ছিল। তিনি বললেন, আমার মেয়ে এমন এক ঘরে খুব সুখে থাকবে যেখানে আল্লাহর উপর এত অগাধ বিশ্বাস আছে। বিয়ের পর জয়নব নুরুদ্দিনের ঘরে এলো। মরিয়ম তাকে জড়িয়ে ধরে বলল, মা, তোমাকে স্বাগতম, এখন থেকে এটিই তোমার ঘর। জয়নব আদবের সাথে জবাব দিল, আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আমি পুরোপুরি চেষ্টা করব যেন একজন ভালো পুত্রবধূ এবং স্ত্রী হতে পারি। নুরুদ্দিন মনে মনে ভাবল যে ঘরে কত বরকত এসেছে। সে আল্লাহর শুকরিয়া আদায় করল। হে আল্লাহ, তোমার রহমতের কোনো হিসাব নেই। কিছুদিন পর নুরুদ্দিন খেতে কাজ করছিল। এমন সময় একজন অপরিচিত লোক তাকে ডাকল, আপনি কি নুরুদ্দিন? নুরুদ্দিন মাথা নাড়াল। অপরিচিত লোকটি বলল, আমি বাগদাদ থেকে এসেছি, আমার নাম উসমান। নুরুদ্দিন অবাক হল। এটি সেই নামই ছিল যে ব্যবসায়ীর সাথে সে দেখা করতে যেতে চেয়েছিল। উসমান বলল, আমি জানতে পেরেছি যে ঝড়ে আপনার ফসলের ক্ষতি হয়েছে, আমি আপনাকে সাহায্য করতে চাই। নুরুদ্দিন আরও অবাক হল, কিন্তু আপনি জানলেন কিভাবে? উসমান হাসল, আমার বাবা বলেছেন, সেই বৃদ্ধ লোক যাকে আপনি সাহায্য করেছিলেন। নুরুদ্দিনের সেই বৃদ্ধের কথা মনে পড়ে গেল। উসমান বলল, আমার বাবা এতে খুব মুগ্ধ হয়েছেন,
আমি আপনার ফসলের জন্যে ভালো বীজ এবং সার নিয়ে এসেছি এবং যদি প্রয়োজন হয় তবে ঋণও দিতে পারি। নুরুদ্দিনের চোখ ভিজে এলো। আল্লাহ আরও একবার সাহায্যের পথ খুলে দিয়েছিলেন। উসমানের সাহায্যে নুরুদ্দিনের ক্ষেতে নতুন ফসল বোনা হল। উসমান এমন কিছু বিশেষ বীজ দিল যা ঝড় এবং বৃষ্টিতেও মজবুত থাকে। নুরুদ্দিন, ফারুক এবং উসমানের কয়েকজন লোক মিলে পরিশ্রম করতে থাকল। 2 দিন পর উসমান বাগদাদে ফিরে গেল। যাওয়ার সময় সে বলল, নুরুদ্দিন ভাই, আপনার মতো মানুষরাই পৃথিবীতে কল্যাণকে বাঁচিয়ে রাখে। আমি প্রতি বছর এসে আপনার ফসল কিনব। নুরুদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করল এবং বলল, এসবই আল্লাহর মেহেরবানি, যিনি আপনার বাবার মাধ্যমে আমাকে সাহায্য করেছেন এবং এখন আপনার মাধ্যমে। ঘরে জায়নাব মারিয়ামের সাহায্যে সব কাজ সামলে নিয়েছিল। সে ছিল এক পরিশ্রমী এবং বুদ্ধিমতী মেয়ে। ভোরে ফজরের আগে উঠত, নামাজ পড়ত এবং তারপর ঘরের কাজ করত। ফারুকও প্রতিদিন তার আব্বার সাথে খেতে যেত। এসব দেখে নুরুদ্দিন খুশি হতো এবং বলত, আল্লাহর শুকরিয়া যে তিনি আমাকে সব দিয়েছেন। একদিন গ্রামে এক মুসাফির এলো, যে বাগদাদ থেকে খবর নিয়ে এসেছিল। সে জানালো যে সেখানে মহামারী ওবা ছড়িয়ে পড়ছে এবং অনেক মানুষ অসুস্থ হচ্ছে। বাগদাদের রাস্তাঘাট জনশূন্য হয়ে গেছে। এটি শুনে মানুষ ভয় পেল যে মহামারী যেন তাদের গ্রাম পর্যন্ত না পৌঁছে যায়। নুরুদ্দিনও চিন্তিত হয়ে পড়ল যে যদি মহামারী আসে তবে মানুষ অসুস্থ হবে, ক্ষেতকে সামলাবে এবং উসমানের কি অবস্থা হয়েছে। নুরুদ্দিন গ্রামের বয়োজ্যেষ্ঠদের সাথে পরামর্শ করল যে কি করা যায়। একজন বৃদ্ধ বললেন যে পরিষ্কার পরিচ্ছন্নতার কড়া ব্যবস্থা করা উচিত এবং বাগদাদ থেকে আসা মানুষদের গ্রামে ঢুকতে দেওয়া উচিত নয়। নুরুদ্দিন বলল, কিন্তু যদি কেউ সাহায্যের জন্য আসে তবে মানবিকতা কিভাবে ছাড়ি? আমাদের সতর্কতার সাথে সাহায্যও করতে হবে। নুরুদ্দিন গ্রামের বাইরে একটি জায়গা তৈরির পরামর্শ দিল, যেখানে বাগদাদ থেকে আসা মুসাফিরদের কয়েকদিন রাখা যেতে পারে, যেন দেখা যায় তারা অসুস্থ কিনা। মানুষ তার কথা মেনে নিল এবং সবাই মিলে সেখানে ছোট ছোট কামরা বানিয়ে দিল। নুরুদ্দিন বলত, এরাও আল্লাহর বান্দা, এদের সাহায্য করা জরুরি। কয়েক সপ্তাহ পর মহামারীর খবর কমতে শুরু করল। তারপর একদিন নুরুদ্দিন জানতে পারল যে উসমান অসুস্থ এবং তার অবস্থা খুব খারাপ। এটি শোনা মাত্রই সে বাগদাদে যাওয়ার সিদ্ধান্ত নিল। মরিয়ম ভয় পেয়ে গেল এবং বলল, সেখানে মহামারী আছে, আপনার বিপদ হতে পারে। নুরুদ্দিন বলল, উসমান আমাদের সাহায্য করেছিল, এখন আমাদের পালা। আমি আল্লাহর উপর ভরসা করি, তিনি হেফাজত করবেন। নুরুদ্দিন সফরের প্রস্তুতি নিল। ফারুক বলল, আব্বা, আমিও যাব। নুরুদ্দিন নরমভাবে মানা করল, তুমি বাড়িতে থাকো, ঘরে 2 জন মহিলা আছে, তাদের দায়িত্ব তোমার এবং ক্ষেতও তোমার জিম্মায়। ফারুক চুপ হয়ে গেল এবং মাথা নিচু করল। নুরুদ্দিন দোয়া করল, হে আল্লাহ, আমাকে হেফাজত করো এবং উসমানকে শেফা দান করো। নুরুদ্দিন বাগদাদের দিকে রওনা হল। পথে তার সাথে অনেক মানুষের দেখা হল যারা শহর ছেড়ে পালাচ্ছিল। তারা বলল, সেখানে মহামারী আছে, যেও না। কিন্তু নুরুদ্দিন হেসে বলল, আমি আমার বন্ধুর সাহায্য করতে যাচ্ছি, আল্লাহর উপর ভরসা আছে। মানুষ তার সাহস দেখে অবাক হয়ে গেল। কয়েকদিনের সফর শেষে সে বাগদাদে পৌঁছাল। শহর জনশূন্য ছিল এবং অনেক দোকানপাট বন্ধ ছিল। সে সরাসরি উসমানের বাড়িতে পৌঁছাল। দরজায় কড়া নাড়তেই উসমানের বৃদ্ধ বাবা বাইরে এলেন, সেই বৃদ্ধ লোক যাকে নুরুদ্দিন একবার পথে সাহায্য করেছিল। তিনি নুরুদ্দিনকে দেখে চোখে পানি নিয়ে এলেন এবং বললেন, উসমান খুব অসুস্থ, কিন্তু তোমাকে দেখে সে অবশ্যই সাহস পাবে। নুরুদ্দিনকে উসমানের ঘরে নিয়ে যাওয়া হল। উসমান বিছানায় শুয়েছিল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গিয়েছিল এবং সে খুব দুর্বল দেখাচ্ছিল। সে চোখ খুলল এবং নুরুদ্দিনকে দেখে অবাক হয়ে বলল, নুরুদ্দিন ভাই, আপনি এখানে কেন? শহরে মহামারী চলছে, আপনার আসা উচিত হয়নি। নুরুদ্দিন তার হাত ধরে বলল, বন্ধু, বিপদেই চেনা যায়। আপনি আমাকে সাহায্য করেছিলেন, এখন আমার পালা। নুরুদ্দিন উসমানের বাবার কাছে জানতে চাইল যে তার সেবা কে করছে। বৃদ্ধ দুঃখিত হয়ে বললেন যে সব চাকরবাকর পালিয়ে গেছে এবং তিনি একাই সব করছেন। নুরুদ্দিন বলল, এখন তো আমি আছি, আপনি বিশ্রাম নিন, আমি উসমানের সেবা করব। বৃদ্ধের চোখে শুকরিয়ার অশ্রু চলে এলো। নুরুদ্দিন উসমানের খেদমত শুরু করল। সে নিজের গ্রাম থেকে কিছু ভেষজ লতাপাতা এনেছিল যা জ্বর এবং দুর্বলতায় উপকারে আসে। সে সেগুলোর কোয়াত বা কাড়া বানিয়ে উসমানকে খাওয়াল।
রাতে সে তার শিয়রে বসে দোয়া করতে থাকল এবং তার কপালে হাত বুলিয়ে দিত। সে উসমানের বাবাকে বলল, বাবা, আল্লাহর উপর ভরসা রাখুন, সে নিশ্চয়ই ঠিক হয়ে যাবে। বেশ কিছুদিন ধরে অবস্থার উন্নতি বা অবনতি কিছুই হচ্ছিল না। নুরুদ্দিন সাহস হারাল না এবং প্রতি মুহূর্তে দোয়া করতে থাকল। এক রাতে হঠাৎ উসমানের জ্বর খুব বেড়ে গেল। নুরুদ্দিন ঘাবড়ে গেল এবং সাথে সাথে তার বাবাকে ডাকল, বাবা, অবস্থা ভালো নয়, আমাদের কিছু করতে হবে। বৃদ্ধ বললেন যে শহরে একজন হেকিম আছে, কিন্তু তিনি অনেক দূরে থাকেন এবং সেখানে যাওয়া বিপজ্জনক। নুরুদ্দিন বলল যে তিনি যেন ঠিকানা বলেন, সে নিজেই যাবে। বৃদ্ধ তাকে বোঝালেন যে রাতের বেলা, শহরে ডাকাত আছে এবং মহামারীর ভয়ও আছে। নুরুদ্দিন মৃদু হেসে বলল, আল্লাহ আমার সাথে আছেন, আমি ভয় পাই না। নুরুদ্দিন শহরের জনশূন্য গলিতে বেরিয়ে পড়ল। মাঝরাতের নিস্তব্ধতা ছিল। এক গলিতে কয়েকজন লোকের সাথে দেখা হল, যারা জিজ্ঞেস করল সে কোথায় যাচ্ছে। নুরুদ্দিন জানাল যে তার বন্ধু অসুস্থ এবং সে হেকিম আনতে যাচ্ছে। তারা অবাক হয়ে বলল, তুমি মহামারীকে ভয় পাও না? নুরুদ্দিন জবাব দিল, আল্লাহর উপর ভরসা আছে, তিনি যখন বাঁচাতে চান তখন কেউ ক্ষতি করতে পারে না। সে হাঁটতে থাকল এবং অবশেষে হেকিমের বাড়িতে পৌঁছাল। দরজা একজন বৃদ্ধ লোক খুলল এবং জিজ্ঞেস করল সে কে এবং মাঝরাতে কেন এসেছে। নুরুদ্দিন বলল, আমার বন্ধু উসমান খুব অসুস্থ, তার জীবন সংকটে, আমি আপনার সাহায্য নিতে এসেছি। হেকিম পরিষ্কার বললেন, আমি মহামারীর রোগী দেখি না, অনেক বিপদ। নুরুদ্দিন বলল যে সে তাকে ভালো পারিশ্রমিক দেবে, কিন্তু হেকিম রাজি হলেন না। এটি শুনে নুরুদ্দিনের চোখে পানি চলে এলো এবং সে বলল, সে আমার বন্ধু, সে আমাকে সাহায্য করেছিল যখন আমি কষ্টে ছিলাম। হেকিম তার চোখে এক অদ্ভুত উজ্জ্বলতা দেখলেন এবং জিজ্ঞেস করলেন, তুমি কি সত্যিই তার জন্য নিজের জীবন বিপন্ন করতে চাও? নুরুদ্দিন মাথা নেড়ে বলল, হ্যাঁ, আল্লাহর ওপর ভরসা রেখে। হেকিম তার কথায় প্রভাবিত হলেন এবং বললেন, ঠিক আছে, আমি তোমার সাথে যাব। তিনি নিজের ওষুধপত্র নিয়ে নুরুদ্দিনের সাথে চললেন। পথে তিনি বললেন, তোমার ঈমান অনেক মজবুত, আমি অনেক মানুষ দেখেছি, কিন্তু তোমার মতো দৃঢ় বিশ্বাস খুব কম মানুষের মধ্যেই থাকে। নুরুদ্দিন হাসল এবং বলল, এটি আমার নয়, আল্লাহর অনুগ্রহ, তিনি সবসময় আমাকে পথ দেখিয়েছেন। দুজন উসমানের বাড়িতে পৌঁছালেন। হেকিম তাকে দেখলেন এবং কিছু ওষুধ দিলেন। তিনি বললেন, এই ওষুধগুলো দিয়ে দিও, আল্লাহ চাইলে সে ঠিক হয়ে যাবে। তারপর তিনি নুরুদ্দিনের দিকে তাকিয়ে হাসলেন এবং বললেন, তোমার মতো বন্ধু পাওয়া এক নেয়ামত, আল্লাহর উপর তোমার ভরসা নিশ্চয়ই ফল দেবে। নুরুদ্দিন কৃতজ্ঞতা প্রকাশ করল। উসমানকে হেকিমের ওষুধ দেওয়া হল এবং নুরুদ্দিন সারা রাত তার পাশে বসে দোয়া করতে থাকল। সকাল হতেই উসমানের জ্বর কমে গেল। সে চোখ খুলল এবং মৃদু স্বরে পানি চাইল। নুরুদ্দিন সাথে সাথে পানি খাওয়াল। তার বাবার চোখে আনন্দ উপচে পড়ল এবং তিনি বললেন, আল্লাহর শুক্রিয়া যে আমার ছেলের শরীরে প্রাণ ফিরে আসছে। নুরুদ্দিন বলল, এটি আল্লাহর মেহেরবানি, তিনিই শেফা দিয়েছেন। পরবর্তী দিনগুলোতে উসমানের অবস্থা দ্রুত ভালো হতে থাকল। সে খেতে শুরু করল, উঠে বসতে লাগল। সে নুরুদ্দিনকে বলল, আপনি আমার জন্য নিজের জীবন বিপদে ফেলেছেন, আমি আপনার এই এহসান কখনো ভুলব না। নুরুদ্দিন হেসে বলল, এহসান তো আপনি আমাকে সাহায্য করে আমার ওপর করেছিলেন। আল্লাহ আমাকে এখানে পাঠিয়েছেন এবং আপনাকে শেফা দিয়েছেন। কিছুদিনের মধ্যেই বাগদাদে মহামারী কমে গেল এবং শহরে আবার প্রাণচাঞ্চল্য ফিরে এলো। নুরুদ্দিন ভাবল যে এখন বাড়ি ফেরার সময় হয়েছে। উসমান পুরোপুরি সুস্থ হয়ে গিয়েছিল। নুরুদ্দিন বলল, উসমান ভাই, এখন আমি আমার বাড়ি যেতে চাই, আমার পরিবার অপেক্ষা করছে। উসমান বলল, নিশ্চয়ই, কিন্তু তার আগে আমি আপনাকে কিছু দিতে চাই। উসমান তাকে একটি বড় থলে দিল এবং বলল, এতে উন্নত মানের বীজ আছে এবং এই সোনার মুদ্রাগুলো আপনার সফর ও খরচের জন্য। নুরুদ্দিন বলল, আমি এসব মুদ্রার জন্য করিনি। উসমান হেসে জবাব দিল, আমি জানি এই মুদ্রাগুলো টাকা নয়, আমার ভালোবাসা। নুরুদ্দিন বাড়ির উদ্দেশ্যে রওনা হল। তখন উসমান তাকে জড়িয়ে ধরে বলল, আল্লাহ আপনাকে নিরাপদে বাড়ি পৌঁছে দিন, আমি আপনাকে মনে রাখব। নুরুদ্দিনের মনে শুকরিয়া এবং প্রশান্তি ভরেছিল। সে সফরে ভাবল যে জীবন কত বিচিত্র। একটি ঝড় থেকে শুরু হওয়া মুশকিল অবশেষে কত বরকতের উসিলা হয়ে গেল। যখন সে গ্রামে পৌঁছাল তখন বাড়ির সবাই খুশিতে মেতে উঠল। ফারুক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল এবং বলল, আব্বা,
আপনি সহি সালামত ফিরে এসেছেন, আমরা খুব চিন্তিত ছিলাম। মরিয়ম, আমনা এবং জয়নব সবার চোখে আনন্দ ছিল। নুরুদ্দিন সবাইকে জড়িয়ে ধরল এবং উসমানের পুরো কাহিনী শোনাল, যে কিভাবে আল্লাহ তাদের সাহায্য করেছেন এবং কিভাবে উসমান সুস্থ হল। নুরুদ্দিন গ্রামের মানুষদের জড়ো করল এবং উসমানের দেওয়া বীজ সবার মাঝে বিলিয়ে দিল। সে বলল, এই বীজগুলো বিশেষ, এগুলো থেকে আরও ভালো ফসল হবে। মানুষ খুব খুশি হল। একজন বৃদ্ধ লোক বললেন, নুরুদ্দিন, তুমি সবসময় অন্যদের সাহায্য করেছ, আল্লাহ তোমাকে অনেক বরকত দিয়েছেন। নুরুদ্দিন মাথা নিচু করে বলল, এসবই আল্লাহর মেহেরবানি, আমি তো কেবল তার পথে চলা এক ফকির। সময় কেটে গেল এবং নুরুদ্দিনের ক্ষেতে নতুন ফসল এলো, যা আগের চেয়েও অনেক চমৎকার ছিল। উসমান প্রতি বছর আসত এবং তার ফসল কিনে তাকে আরও উন্নতির দিকে নিয়ে যেত। নুরুদ্দিনের অবস্থা আরও ভালো হয়ে গেল এবং মানুষ বলত, নুরুদ্দিনকে দেখো, কত নেক এবং ভালো মানুষ। অনেক বছর পেরিয়ে গেল এবং এখন নুরুদ্দিন তার শেষ বয়সে ছিল। তার ছেলে ফারুক এখন ক্ষেত সামলাত এবং নাতি-নাতনিরা বড় হচ্ছিল। নুরুদ্দিন তাদের উপদেশ দিত, বাবা, আমি কখনো আল্লাহর ওপর থেকে ভরসা হারাইনি। পরিশ্রম করেছি, সবর করেছি এবং আল্লাহর ওপর বিশ্বাস রেখেছি। তিনিই প্রতিটি মুশকিলে আমার সাথী হয়েছেন। একজন নাতি জিজ্ঞেস করল, দাদাজান, আপনার কি কখনো সন্দেহ হয়েছিল যে আল্লাহ আপনাকে সাহায্য করবেন না? নুরুদ্দিন হেসে বলল, কখনো না বাবা। বিশ্বাস ছিল যে আল্লাহ সব সময় ভালো ফয়সালা করেন। যদি মুশকিল এসেছিল তবে সেটি ছিল পরীক্ষা, এবং যদি খুশি এসেছিল তবে তা ছিল নিয়ামত। আমাদের পরিশ্রম করা উচিত এবং ফলাফল আল্লাহর উপর ছেড়ে দেওয়া উচিত। এটি জীবনের সবচাইতে বড় শিক্ষা, কৃষকের আল্লাহর উপর ভরসা। এই গল্প আমাদের শেখায় যে জীবনে যত মুশকিলই আসুক না কেন, আল্লাহর উপর ভরসা কখনো ছাড়া উচিত নয়। যখন মানুষ আল্লাহর উপর বিশ্বাস রেখে পরিশ্রম করে এবং অন্যদের সাহায্য করে, তখন আল্লাহ তাকে এমনভাবে সাহায্য করেন যার কথা সে কল্পনাও করতে পারে না। বন্ধুরা, আশা করি আপনাদের এই গল্পটি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তবে লাইক করে একটি সুন্দর কমেন্ট অবশ্যই করবেন। অনেক ধন্যবাদ। আল্লাহ আপনাদের শান্তিতে রাখুন। দেখা হবে আরও একটি নতুন গল্পের সাথে। ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ।